47 years they've been bullshitting other presidents. برای امنیت تنگه هرمز শান্তির আশা জাগিয়েও ফের অনিশ্চয়তায় ডুবল মধ্যপ্রাচ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা শান্তি আলোচনায় স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড এখন ব্যারেল প্রতি $104 ছাড়িয়েছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। যুদ্ধ বন্ধের প্রস্তাব ঘিরে কয়েকদিন ধরে যে নমনীয় ভাব দেখা গিয়েছিল তা মুহূর্তেই উধাও। আবার উত্তপ্ত তেলের বাজার। রোববার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 3% বেশি বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $104.50, আর মার্কিন বাজারে তেলের দাম পৌঁছেছে প্রায় $99। মূলত হোয়াইট হাউসের অনমনীয় মনোভাবই বাজারকে অস্থির করে তুলছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ওয়াশিংটন তাদের শান্তি প্রস্তাবে যে রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করেছিল, ইরান তার যথাযথ জবাব দেয়নি। উল্টো প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের প্রতিক্রিয়াকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন। তেহরানও সুর নরম করছে না। ইরানি সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, যেসব দেশ নিষেধাজ্ঞা মানছে তাদের জাহাজ হুরমুজ প্রণালী পার হওয়ার সময় বিপদে পড়বে। এদিকে মার্কিন নৌ অবরোধও অব্যাহত রয়েছে। গত শুক্রবারই ওমান উপসাগরে 2টি ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিশ্বের মোট জ্বালানি চাহিদার 1/5 পার হয় যে হরমুজ প্রণালী দিয়ে, তা এখন অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের ইগোর লড়াই আর জেদ যদি না কমে, তবে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে যাওয়া এখন সময় ব্যাপার মাত্র। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।